ক্রিকেটে সবাই পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল দল হিসেবে চেনে। ওরা যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটায় দিতে পারে ক্রিকেট মাঠে, কিন্তু তার চাইতে বিধ্বংসী ভয়ঙ্কর দল হচ্ছে বাংলাদেশ। কারণ প্রথম টেস্টে অস্ট্রেলিয়ারে কিন্তু সুন্দরভাবে হারাইছে এবং চারদিকে প্রশংসায় ভাসায় দিছে। যারা প্রতিপক্ষ ছিল তারাও প্রশংসা করছে, ক্রিকেট বিশ্বকে অবাক করে দিছে। আর সেই বাংলাদেশ দ্বিতীয় টেস্টে আসে প্রথম ইনিংসে 64 রান। এটা ভাবা যায়? এটা কোনোভাবে ভাবা যায়? তারা 210 রানে অল আউট প্রথম ইনিংসে। এর বাংলাদেশ যে চেস করবে, তাদের সেই চেস করার কোনো মন মানসিকতাই আমি দেখলাম না। দেখলাম যে তারা কে কত তাড়াতাড়ি ড্রেসিং রুমে ফিরে আসতে পারে এবং ফিরে আসার সাথে সাথে যাতে তারা ঘুমাতে পারে। মনে হচ্ছে তারা প্রচুর ক্লান্ত। এভারেস্ট হিমালয় জয় করেছে, তাদের পায়ে, তাদের শরীরে, তাদের গায়ে আর কোনো শক্তি নেই, শক্তিহীন হয়ে গেছে, এমন একটা ভাব। একমাত্র শরীফুল দ্বিতীয় টেস্টে আশানুরূপ খেলা খেলছে। সে বোলার, সে একা একা কী করতে পারে, কিন্তু বাকি সব বোলাররা, বাকি সব ব্যাটাররা একদম মনে হচ্ছে উগান্ডা থেকে খেলতে আসছে। তারা প্রথম খেলতে আসছে, তাদের খেলা নিয়ে কোনো চিন্তা ভাবনাই, তারা জাস্ট প্র্যাকটিস করবার আসছে। সেটা প্র্যাকটিস করলেও ভালো, না করলেও ভালো, ব্যাটে বল আসলেও ভালো, না আসলেও ভালো, জাস্ট ড্রেসিং রুমে যে চা পান করে সুন্দর করে ঘুমায় যাবে। এই জন্যে বলছি বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘাতক আনপ্রেডিক্টেবল দল। এখানে পাকিস্তানের নাম আসার কোনো যুক্তি নেই। কারণ বাংলাদেশকে যখনই প্রশংসা করি, যখনই ভালোবাসি, তার পরবর্তী ম্যাচেই দেখা যাচ্ছে যে তারা আমাদের যে আশার আলো সুন্দর করে সুইচটা অফ করে দেয়। এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মূল সমস্যা। এই সমস্যা থেকে যে কবে বের হবে, এটা আমি বা আপনি দেখে আসছি দীর্ঘ 20 বছর ধরে। আসলে বাংলাদেশ ক্রিকেট খেলা শুধু শেখে, এরা খেলতে জানে না। আর বাংলাদেশ মানেই একটা বিনোদন, বাংলাদেশের ক্রিকেট টিম মানেই বিনোদন। কে কখন নামবে, কে কখন কে শট খেলবে, এর কোনো ধারাবাহিকতাই নেই। কোনো ধরনের ধারাবাহিকতা বাংলাদেশ ক্রিকেট টিমে নেই। বাংলাদেশ ক্রিকেট টিম সম্পর্কে অনেকেই অনেক মতামত দিচ্ছে। আসলে তারা ক্ষিপ্ত হয়ে খেলা দেখতে চায় না, কিন্তু তারপর খেলা শুরু হলে আমরা কী জন্যে যেন আবার টিভির সামনে যাই, মোবাইলে দেখি, বিভিন্ন মাধ্যমে খেলাগুলো দেখি। তো বাংলাদেশের ক্রিকেট নিয়ে আশা দেখার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা এখন সবাই বাংলাদেশ ফুটবলের দিকে ঝোঁক দিচ্ছে। এখানে ভালো ভালো প্লেয়ার আছে, এই খেলা দেখে একটু মনোরঞ্জন হয়, বিনোদন আসে, এটাই আমরা দেখব। আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আর কিছু বলার নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।